আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে। এর সমস্যা দেখতে পাচ্ছি আমরা কি পাওয়ার অন এবং অফ হয়ে যাচ্ছে, অন হচ্ছে এবং অফ হচ্ছে, সাথে একটা আলোটা বাড়ি দিচ্ছে। তো স্বাভাবিকভাবে অন হওয়ার পরে যখন অফ হয়ে যাবে একটা বাড়ি দিবে, এটা স্বাভাবিক। তো মডেলটি আমরা দেখে নিই। মডেলটি হচ্ছে আমাদের কি মডেল, V194 এইচপি, একটি পপুলার মডেল। এই মডেলটি অনেক বিক্রি হয়েছে এবং অনেক আমাদের কাছে সার্ভিসের জন্য আসে। তো এটা কি সমস্যা, নিশ্চয়ই পাওয়ার সেকশন থেকে হচ্ছে। চলো আমরা ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি। ব্যাকপার্ট খোলার আগে দেখে নিলাম পিছনে স্ক্রু নেই, পাশাপাশি হচ্ছে এখান থেকে দেখতে বোঝা যাচ্ছে যে এটা কি পরিমাণ খোলার চেষ্টা করা হয়েছে বা খুলছে। একেবারে সাইডগুলোতে দেখলেই বোঝা যায়, ঠিক আছে। তো সমস্যা নেই, তারা খুলেছে কেন খুলেছে বা কি সমাধান করতে পারেনি কেন, তারা কি কাজ করেছে তা আমাদের দেখার বিষয় আছে। তো চলুন ব্যাকপার্ট খুলি। ব্যাকপার্ট খুলে নিয়েছি। এখানে লেখা আছে এইচপি V194 ওকে। এটা তারা অর্থ এর আগে যারা কাজ করেছে বা সেকেন্ড হ্যান্ড কিনেছে তখন হয়তো এটা লিখে দিয়েছিল। আর এই সমস্যার জন্য কিন্তু অলরেডি দেখানো হয়েছে। যে ভাই পাঠিয়েছে সে হচ্ছে আমাদের এক আর্মি পার্সন ভাই, উনি আমাকে পাঠিয়েছে। তো এখানে হ্যাঁ, কাজ তো করা হয়েছে, দেখতেই পাচ্ছি এগুলোতে কাজ করা হয়েছে। তারপরে আমরা এই বোর্ডটি খুলে নিই, দেখে নিই, খুলে একটু ফাইনালি দেখে বুঝে নিই, ঠিক আছে। চলুন খুলতে হলে কি লাগবে, এই পার্টটি স্ক্রুগুলো খুলে নিই। এই হলো আমরা খুলেছি। অপটিক কাপলারটি পরিবর্তন করা হয়েছে। আমাদের ক্যাপাসিটর এখানে কোনো ফাঙ্গাস নেই। ওইখানে যে রেজিস্টার গুলো থাকে সেখানেও কোনো মরিচা নেই। আমাদের এই পিএফটিতেও কোনো মরিচা নেই। তো সবই একেবারে ক্লিয়ার আছে। তারপরে রিসেট অর্থ হচ্ছে আমাদের এই যে আইসিটি আছে পালসের, এই আইসিটি খারাপ, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করব, যেহেতু এটি একটা আর্মি পার্সন ভাই পাঠিয়েছে এবং অনেক দূর থেকে পাঠিয়েছে, বলছে যে ভাই যেটা বেটার হয় আমার জন্য এটা করে দেন, কারণ হচ্ছে প্রতিনিয়ত টানাটানি করা আমাদের জন্য কষ্টকর। তো এখন আমরা আসলে এখানে দুইভাবে করতে পারি, একটা হলো ডিএমও দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে আমার নিজস্ব একটা মডিফাই আছে সেটা করতে পারি। তো আমি এটাতে ডিএমও দিয়ে করব না, আমি আমার একটা নিজস্ব মডিফাই করব। তো চলুন দেখি কি দিয়ে মডিফাই করি বা করার পরে কি অবস্থা হয়। তো সঙ্গে থাকুন। আমরা এখানে মডিফাই করেছি, দেখতেই পাচ্ছেন এখানে একটা ডিভাইস আছে। তো আমরা যে কাজ করেছি, কাজ করার পরে কি ওকে হলো কিনা তা দেখার বিষয় আছে। আমরা প্যানেলে লাগাবো, প্যানেলের কি অবস্থা সবকিছু দেখবো। তো চলুন, আমরা সবকিছু লাগিয়ে নিয়েছি, প্যানেলের বিডিএস কেবলটিও লাগিয়েছি। এখন আমাদের পাওয়ার দেওয়ার পালা। তো আমরা পাওয়ার দিব সিরিজে। তো চলুন পাওয়ারটি দিই, বিসমিল্লাহ। পাওয়ার চলে আসছে, ড্রপিং নেই, নো সিগন্যালে চলে আসে। আমরা বিজিএ কেবলটি লাগাই। বিজিএ কেবলটি লাগানো হলো। এখন দেখি কি আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের পরিপূর্ণ হয়েছে। আমরা সুইচ থেকে অফ করে দেখি সুইচটা কাজ করে কিনা। হ্যাঁ, করে, আলহামদুলিল্লাহ। সুইচেরও কোনো সমস্যা নেই, সবকিছুই পরিপূর্ণ আছে। তো আমরা আসলে এখানে কি কাজ করলাম আপনারা দেখতে পেলেন, শুধু একটা মডিফাই করেছি। কারণ সেই মনিটরটা অনেক দূর থেকে আসে এবং পাশাপাশি আর্মিতে কর্মরত একটি ভাই, যার কারণে সে আসা যাওয়া তার জন্য কষ্ট, এবং তারই এলাকা দেখিয়েছে, তারা পারেনি, যার কারণে আমরা আমাদের এই মডিফাইটা করেছি। যদি এখানে আরো অনেক রকম অনেকভাবেই মডিফাই করা যায়, আমরা সেই কাজে যাইনি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ, নিচে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, এবং আমাদের ভিডিওতেও নাম্বার যাচ্ছে। এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আবার দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছে দেখেন, বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।